তখন আমার মাধ্যমিক পরীক্ষা আসন্ন, একটু রাত করেই পড়াশোনা করতে হয়। সবাই ঘুমিয়ে পড়েছে, আমি আমার ঘরের একটা জানলা খুলে রেখে পড়ছি। বাইরে অন্ধকার ঘুটঘুটে, ঘরে সবাই ঘুমিয়ে পড়েছে। আমি খোলা জানলার সামনে টেবিলে বই রেখে পড়ছি। তখন তো ইলেকট্রিক লাইট আসেনি, হেরিকেনের আলোয় পড়াশোনা করছি। তো বাইরে একটা হালকা হাওয়া বইছে, আমি বুঝতে পেরেছি। আর সেই হাওয়ায় জানলার পাল্লা দুটো ঠক ঠক করে নড়ছে, ঠক ঠক করে আওয়াজ হচ্ছে। আমি চোখ তুলে তাকালাম জানলার দিকে। আমার সামনে হেরিকেনটা জ্বলছে, বাইরে ঘুটঘুটে অন্ধকার। আমার মনে একটু ভয় লাগছে, জানলাটা খুলছে আর বন্ধ হয়ে যাচ্ছে কেন, জানলাটা খুলছে আর বন্ধ হয়ে যাচ্ছে কেন। আমি ভয় না, ঘর ফিরে ফিরে দেখছি ঘরের সবাই ঘুমোচ্ছে, কাউকে ডাকতেও পাচ্ছি না। আমি তখন কী করলাম, জানলার কাছে একটু এগিয়ে গিয়ে উঁকি মেরে দেখার চেষ্টা করলাম বাইরে কেউ দাঁড়িয়ে আছে কিনা। ওরে বাবা, দেখি জঙ্গলের মধ্যে দুখানা চোখ চল চল করে চলছে। ওরে বাবা, আমি ভয় না তাড়াতাড়ি একবারে এক ছটকায় ঘরে ঢুকে গেলাম। মার ঘুম ভেঙে গেল। কিরে, ঘরের মধ্যে দুমদাম করে ঢুকলি কেন, কী ব্যাপার? আমি বললাম, মা গো, জানলার বাইরে না দুখানা চোখ জল 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 করছে। মা বলছে, শুয়ে পড়, এত রাত পর্যন্ত পড়তে হবে না, কাল খুব সকালে উঠে আবার পড়াশোনা করিস। বলছি, মা গো, আমার ভয় লাগছে। বলে, জানলা তুই বন্ধ করে দে, জানলা বন্ধ করে দে, রাতের বেলা তো অনেক কিছুই দেখতে পারিস। বাবা, জানলাটা বন্ধ করে এবার তুই শুয়ে পড়। আমি কী করলাম, তাড়াতাড়ি মার কথা মতো জানলাটা বন্ধ করে আমি শোয়ার প্রস্তুতি শুরু করে দিলাম। সে রাতে আর ঘুম হচ্ছে না, ওই দুখানা ঝলঝলে চোখ পট করে তাকিয়ে আছে। অবশ্য পরের দিন মাকে জিজ্ঞাসা করলাম, ব্যাপারটা কী? মা বললো, ওর কিছু না, কোনো শিয়াল